টানা বৃষ্টি ও উজানের ঢলে গত ৩ দিন সুনামগঞ্জ জেলায় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়লেও শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী অন্যান্য নদ-নদীর পানি। তবে পানি কমলেও এখনও জেলায় বন্যার শঙ্কা কাটেনি। বন্যার শঙ্কা থাকায় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে শেরপুর পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচে কুশিয়ারা নদীর পানি। এছাড়া কমতে শুরু করেছে ধলাই ও জুরি নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নষ্ট হয়েছে আমন, আউশ, সবজি, মাছসহ নানা ফসল। জেলা প্রশাসন ৭ উপজেলায় ৯০ মেট্রিক টন জিআর চাল, শুকনো খাবার ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দিলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন বন্যা দুর্গতদের অনেকে। শুকনো খাবার ওনারা কিছু পায় নাই। কালকের কিছু খাবার ছিল, ওনারা সকালে খাইছে আর নিজ নিজ দায়িত্বে খাইছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইয়েও আছে। জি না আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচ করবো? রান্দা বান্দার চুলা উলা সব বাংলা। আমরা বান্ধর উপরে দিনে কাটালাম, অথচ পানি পানি আমরা। অন্যদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছে মানুষ। তবে অনেক বাড়িতেই এখনও কাদা ও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। নাজমুস সাকিব, সামি, এখন।